মা আমিনার কোন জুড়ে ওই হাসলো যেন আল হেলাল, সেই হাসিতে মুগ্ধ হয়ে আহাদ আহাদ গায়ে বেলাল। ছুটে আসে আবু বকর ওমর আলী জিন্নুরাইন, ওমর আলী জিন্নুরাইন। খোদার প্রিয় হাবিব তিনি রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। মরুর বুকে ছুটল নহর, গাইল ভ্রমর ফুলবনে। লাত মানাতের দিন পুরালো লা ইলাহার গুঞ্জনে, লা ইলাহার গুঞ্জনে, লা ইলাহার গুঞ্জনে। ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা মানুষদেরকে পরীক্ষা করবেন ইমানের দাবি থেকে সত্যবাদী, ইমানের দাবি থেকে মিথ্যাবাদী। এটা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু والذين آمنوا معه متى نصر الله। আল্লাহ তাআলা বলেন, তারা কি ধারণা করেছে তারা জান্নাতে প্রবেশ করবে, অথচ তাদের কাছে আল্লাহ তাআলার পূর্ববর্তী বান্দাদের উপরে, ঈমানদারদের উপরে যে সকল মুসিবত এসেছিল, যে ধরনের বিপদ আপদ এসেছিল, সেগুলোর কোনো কিছুই আসে নাই, অথচ তারা ঈমানদার হয়ে জান্নাতে যাবে। না না না, ঈমানের দাবিতে সত্যবাদী হতে হলে ঈমানের পরীক্ষায় পড়তে হবে, ঈমানের জন্য পরীক্ষা দিতে হবে, পরীক্ষার সম্মুখীন হতে হবে। এজন্য সাহাবায়ে কেরামের জীবনী দেখুন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা কতটুকু নির্যাতনের শিকার হয়েছেন, কতটুকু নিপীড়ন সহ্য করেছেন। সীমাহীন নির্যাতন আর নিপীড়নের স্টিম রোলার তাদের উপরে চালানো হয়েছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস দেখুন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খালফের গোলাম ছিলেন। উমাইয়া বিন খালফ মক্কার সরদারদের মধ্য থেকে একজন। হযরত বেলাল যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পর উমাইয়া বিন খালফ বলে, বেলাল, কে তোমাকে এত বড় সাহস দিয়েছে? কোথায় তুমি এত বড় দুঃসাহস পেয়েছো? কে তোমাকে দিয়েছে এত বড় দুঃসাহস? তুমি মুহাম্মাদের দলভুক্ত হয়ে। হযরত বেলালের উপর শুরু হলো নির্যাতন, শুরু হলো নিপীড়ন, শুরু হলো নির্যাতন আর নিপীড়নের স্টিম রোলার। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির তপ্ত বালুকণার উপরে হযরত বেলালকে শোয়ায়া রাখতো। হযরত বেলাল এর পিছের চামড়া গুলো গলে গলে, মাংস গুলো গলে গলে মরুভূমির তপ্ত বালুকণা গুলো ঠান্ডা হয়ে যাইত। হযরত বেলাল হুঁশ হারিয়ে ফেলতেন। যখনই হুঁশ ফিরিয়ে আসতো, হযরত বেলাল আহাদ আহাদ বলে চিৎকার মারত। আহাদ মানে এক, আহাদ মানে এক, আল্লাহর একত্বতা প্রকাশ করত হযরত বেলাল। আহাদ আহাদ বলিয়া আল্লাহর একত্ববাদের স্বীকার করত।
বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে যখন আহাদ আহাদ বন্ধ করতে পারে না, এইবার মক্কার কাফেররা হযরত বেলালকে মক্কার ছোট ছোট ছেলেদের হাতে তুলিয়ে দেয়, ডেকে বলে, মক্কার ছেলেরা, এই মক্কার ছেলেরা, তাকে যত পারো আঘাত করো, এত সময় পর্যন্ত আঘাত করবে যতক্ষণ পর্যন্ত বেলাল আল্লাহ থেকে ফিরে না আসে, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের দলভুক্ত হওয়া থেকে ফিরে না আসে। এজন্য হযরত বেলালকে মক্কার ছোট্ট ছোট্ট ছেলেদের হাতে তুলে দেওয়া হয়। মক্কার ছোট্ট ছোট্ট ছেলেরা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলায় রশি পেঁচাইয়া হযরত বেলালকে এইবার মক্কার অলিতে গলিতে গলায় রশি পেঁচাইয়া টানে। হযরত বেলালের কোন আপন কেহ নাই, মক্কার জমিনে হযরত বেলালের আপন বলতে কেউ নাই, কোন বন্ধু নাই, কোন বান্ধব নাই। হযরত বেলাল মক্কার জমিনে একজন গোলাম, হযরত বেলালের পক্ষে বলার কেউ নাই। হযরত বেলালের গলায় রশি পেঁচাইয়া মক্কার কাফেরেরা, মক্কার ছোট ছোট ছেলেরা ধরে ধরে টানে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়। মক্কার পাথুরি জমিনে হযরত বেলালকে টানে। হযরত বেলাল ডাক দিয়ে কয়, ও মক্কার ছেলেরা, তোরা যদি আমারে মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলতে পারবে, তবু আমি ঈমান থেকে এক চুলো সরতে পারবো না। আমার মুসলমান ভাইরা গো, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যখন মক্কার ছোট্ট ছোট্ট ছেলেরা ব্যর্থ হয়ে গেল, এইবার হযরত বেলালকে মক্কার যুবকদের হাতে তুলে দেওয়া হলো। এর মক্কার যুবকেরা, তোমরা যত পারো বেলালকে আঘাত করো। হযরত বেলালকে মক্কার যুবকেরা যত পারে আঘাত করে। বেলালকে বাবু কাটার আঘাতে আঘাতে বেলালের সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়। বেলাল হুঁশ ফিরে ফেলে, হুঁশ হারিয়ে যায়। যখনই হুঁশ ফিরে আসে, সাথে সাথে বেলাল আহাদ আহাদ বলে চিৎকার করে। পাশে দিয়ে যাচ্ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর মক্কার একজন ধনী ব্যক্তিত্ব, সম্মানিত ব্যক্তিত্ব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়ে যাচ্ছিলেন। দেখে যে একজন মুসলমান আহাদ আহাদ বলে চিৎকার করছে, আর মক্কার কাফেরেরা তার উপর অমানবিক আচরণ করতেছে। হযরত বেলালকে আবু বকর ডাক দিয়ে কয়, রে বেলাল, তুই এত জোরে আহাদ না বললেও তো হয়, এত জোরে আহাদ বলিস না, আহাদ বললেই এদের কলিজায় আগুন লেগে যায়। ওরে বেলাল, তুই আরো একটু আস্তে আস্তে বললেই তো তারা শুনে না। হযরত বেলাল ডাক দিয়ে কয়, ও আবু বকর, আমি যখনই আমার মাওলার নাম ডাক দিই, আমার মন থেকে সকল দুঃখ কষ্ট গুলো মুছিয়া যায়। হযরত বেলালের মুক্ত বন্ধ করতে পারে না। একদিন হযরত বেলালের উপর নির্যাতনের স্টিম রোলার চলছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ফেললেন, ডাক দিয়ে বলে, এ মক্কার কাফেরেরা, তোরা আবু বকর, তোরা হযরত বেলালকে আর কত মারবি? বেলালকে মেরে ফেলতে পারবি? বেলাল জীবন দিবে তবু ঈমান দিবে না।
হযরতে বেলাল হাবশীর অবস্থা দেখিয়া হযরত আবু বকর উমাইয়া বিন খালফ ডেকে ডেকে বলে, ও উমাইয়া বিন খালফ, তুমি তোমার গোলাম হযরতে বেলালকে কত টাকার বিনিময়ে বিক্রি করবে? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো গোলাম ছিলেন, মূল্য বড় বেশি ছিল না, কিন্তু উমাইয়া বিন খালফ হযরতে বেলালের দাম চওড়া দামে চাইলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের কারণে আবু বকর বুঝতে পেরেছেন যে হযরতে বেলালের যদিও মক্কার জমিনে কোনো দাম নাই, কিন্তু ঈমানের কারণে আল্লাহ এত দাম দিছে, মক্কার সরদারদের চাইতেও তার দাম অনেক বেশি হয়ে গেছে। হযরতে বেলালকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা চওড়া দামে কিনিয়া হযরতে বেলালকে একেবারে আজাদ করে দিছেন। মা আমিনার কোন জুড়ে ওই হাসলো যেন আল হেলাল, সেই হাসিতে মুগ্ধ হয়ে আহাদ আহাদ গায়ে বেলাল, ছুটে আসে আবু বকর ওমর আলী জিন্নুরাইন, ওমর আলী জিন্নুরাইন, খোদার প্রিয় হাবিব তিনি রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। মরুর বুকে ছুটল নহর, গাইল ভ্রমর ফুলবনে, লাত মানাতের দিন পুরালো লা ইলাহার গুঞ্জনে, লা ইলাহার গুঞ্জনে, লা ইলাহার গুঞ্জনে।